লন্ডনে শেখ রেহানার বসবাস মিলিয়ন পাউন্ডের বাড়িতে, মালিক বেক্সিমকোর শায়ান। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ কেন, কত টাকা লুট হয়েছে, জানতে চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে শেখ রেহানার বসবাস মিলিয়ন পাউন্ডের বাড়িতে, মালিক বেক্সিমকোর শায়ান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবশালী বোন শেখ রেহানা বিনা ভাড়ায় বসবাস করেন উত্তর লন্ডনের একটি বাড়িতে। কাগজে কলমে এই বাড়ির মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান, যিনি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। তার পিতা সালমান ফজলুর রহমান প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান এবং একই সঙ্গে সংসদ সদস্য ও মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পিতা পুত্র উভয়েই এই সংস্থানের সঙ্গে জড়িত। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ব্যাপকভাবে লাভবান হয়েছে দেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী গোষ্ঠী বেক্সিমকো। রেহানা বিনা ভাড়ায় যে বাড়িতে থাকছেন, এই ধরনের বাড়ির মাস প্রতি ভাড়া যুক্তরাজ্যের এস্টেট এজেন্টদের দেয়া তথ্য অনুযায়ী প্রায় 4,000 পাউন্ড বা 4,80,000 টাকা। আর 11 বছর আগেই এই বাড়িটি কেনা হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় 15.4 কোটি টাকা দিয়ে। দুর্নীতি বিরোধী বিশেষজ্ঞরা বলছেন, এই গোপন বন্দোবস্তে স্বার্থের দ্বন্দ্ব তৈরি হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। তবে আইনজীবী ও প্রতিনিধির মাধ্যমে দেয়া বক্তব্যে শায়ান রহমান, তার পিতা সালমান রহমান ও শেখ রেহানা বিষয়টি অস্বীকার করেছেন। শেখ রেহানা লন্ডনে যেই বাড়িতে থাকেন তার প্রকৃত মালিকানা কার তা নিয়ে দীর্ঘদিন ধরে ধোঁয়াশা ছিল। 2011 সালে বাড়িটি কেনা হয় লেডি বার্ড প্রপার্টিজ নামে একটি অফশোর প্রতিষ্ঠান ব্যবহার করে। গোপনীয়তা ও কর সংক্রান্ত সুযোগ সুবিধার জন্য বিশ্বের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দ্বীপ রাষ্ট্র বা অঞ্চলের কুখ্যাতি রয়েছে। অফশোর শব্দটির ব্যাকরণগত বিভিন্ন অর্থ থাকলেও ওই ধরনের কুখ্যাত দ্বীপ রাষ্ট্র বা অঞ্চলকেই অফশোর বোঝানো হয়। ঠিক এমনই একটি অফশোর ট্যাক্স হ্যাভেন হিসেবে পরিচিত দ্বীপ হলো আইল অফ ম্যান নামের স্বায়ত্তশাসিত ব্রিটিশ উপনিবেশ, যেটি যুক্তরাজ্যের মূল ভূখণ্ডের গা ঘেঁষে অবস্থিত। এখানেই নিবন্ধিত হয়েছে লেডি বার্ড প্রপার্টিজ। যুক্তরাষ্ট্রের কোম্পানি নিবন্ধনকে সংরক্ষিত নথিপত্র ঘেঁটে দেখা যায়, লেডি বার্ড প্রপার্টিজের মালিকানায় রয়েছে অনেকগুলো খোলস বা শেল কোম্পানি। ওই শেল কোম্পানির মালিকানায় রয়েছে আরও অনেকগুলো শেল কোম্পানি। এভাবে খোলসের পর খোলস দিয়ে গোপন রাখা হয়েছে লেডি বার্ড প্রপার্টিজের আসল মালিকের নাম ও পরিচয়। তবে নেত্র নিউজের অনুসন্ধানে উঠে এসেছে, লেডি বার্ড প্রপার্টিজ অর্থাৎ শেখ রেহানা যেই বাড়িতে থাকেন তার প্রকৃত মালিক হলেন শায়ান ফজলুর রহমান। বেক্সিমকোর নিজস্ব ওয়েবসাইট ও অন্যান্য নথিপত্রে তাকে বেক্সিমকোর পরিচালনা পর্ষদের উপদেষ্টা বলা হয়েছে। তবে বিভিন্ন সময় তিনি নিজেকে গ্রুপের পরিচালক পরিচয় দিয়েছেন। বেক্সিমকোর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পরিচালকও তিনি। 3 বছর আগে তাকে গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচয় করিয়ে দেয়া হয়। শায়ান রহমান হলেন সালমান ফজলুর রহমানের ছেলে। বেক্সিমকোর সহ প্রতিষ্ঠাতা ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট সালমান এফ রহমান সরকারি দলের একজন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। শেখ রেহানাকে বিনা ভাড়ায় লন্ডনের বাড়িটিতে থাকতে দেওয়ার যে বন্দোবস্ত, তাতে সালমান ও শায়ান রহমান উভয়েরই সম্পৃক্ততা রয়েছে। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি বিরোধী চর্চা বিষয়ক অধ্যাপক রবার্ট ব্যারিংটন নেত্র নিউজের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে বলেন, এটি শেল কোম্পানির মাধ্যমে মালিকানা লুকিয়ে রাখার বেশ পরিচিত একটি পদ্ধতি এবং এই পদ্ধতি প্রায় লন্ডনে কাজে লাগানো হয়। তিনি আরও বলেন, এখানে যেই প্রশ্নের উত্তর নেই তা হলো এক পক্ষকে সুবিধা দেওয়ার বিনিময়ের অন্য পক্ষ অনৈতিক উপায়ে আর্থিকভাবে লাভবান হয়েছে কিনা। কোনো সন্দেহ যেন না থাকে, সেজন্য এটি প্রত্যাশা করাই যুক্তিযুক্ত হবে যে ওই প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে এখন পর্যন্ত যত ধরনের লেনদেন হয়েছে সেগুলোর সকল তথ্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেয়া হোক। স্বার্থের দ্বন্দ্ব। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বেক্সিমকো গ্রুপ যেসব বিশেষ সুবিধা ভোগ করেছে বলে জানা যায়, তার মধ্যে রয়েছে সরকারি ব্যাংকে বেক্সিমকোর বিশাল অঙ্কের অপরিশোধিত ঋণের পুনঃতফসিলীকরণ ও কোভিড-19 টিকার একমাত্র পরিবেশক হওয়ার সুযোগ পাওয়া। 2009 সালে ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালমান এফ রহমানকে তার ব্যক্তিগত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন।
পরবর্তীতে 2018 সালে বিতর্কিত জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার পর হাসিনা সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার আনুষ্ঠানিক নিয়োগ দেন। বাংলাদেশের সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের উপহার বা উপঢৌকন গ্রহণ করার বিষয়ে বিধিমালা রয়েছে। এই বিধিমালার অধীনে সরকারি কর্মচারীরা এমন কোনো উপহার গ্রহণ করতে পারবেন না যার কারণে উপহারদাতার প্রতি তাদের কোনো আনুষ্ঠানিক বাধ্যবাধকতা তৈরি হয়। এছাড়াও বাংলাদেশের একটি আইন রয়েছে যার অধীনে মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা একটি নির্দিষ্ট পরিমাণ মূল্যের অধিক কোনো উপহার পেলে তা সরকারি তোষাখানায় জমা দিতে বাধ্য থাকবেন। সরকারি কর্মচারীদের জন্য এ ধরনের আচরণবিধি থাকলেও সংসদ সদস্য ও তাদের নিকটবর্তী পারিবারিক সদস্যরা যেন স্বার্থের দ্বন্দ্ব ঘটে এবং আর্থিক বা অন্যান্য সুবিধা নিতে না পারেন তা নিশ্চিত করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই, যা অন্য দেশে অনেক রয়েছে। স্বার্থের দ্বন্দ্ব যেন না থাকে তা নিশ্চিত করার সুশাসনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের টুলকিটে স্বার্থের দ্বন্দ্ব এড়াবার বিষয়ে উল্লেখ করেছে। স্বার্থের দ্বন্দ্ব চিহ্নিত করা ও দূর করা সুশাসন ও গণপ্রতিষ্ঠানের উপর বিশ্বাস সমুন্নত রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেহানাকে বিনা ভাড়ায় বাড়িতে থাকতে দেওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেক্সিমকো গ্রুপের মধ্যকার সম্পর্ক আসলে কেমন তা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষত যেসব সরকারি সিদ্ধান্তে বেক্সিমকো লাভবান হয়েছে তার সাথে প্রধানমন্ত্রীর বোনকে দেয়া এই উপহারের যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন তৈরি হয়। এছাড়া বেক্সিমকোর প্রতিও এই অভিযোগ করার সুযোগ সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর বোনকে উপঢৌকন দিয়ে তারা ব্যবসায়িক বা অন্য সুবিধা আদায় করতে চেয়েছে, কিন্তু এই ধরনের সরাসরি কোনো তথ্য নেত্র নিউজের কাছে নেই। আর শেখ রেহানার বাড়ি সংক্রান্ত বিষয়ে অবৈধ বা অন্যায় কিছু করেনি বলে দাবি করেছেন শায়ান ও সালমান এফ রহমান। অফশোর কোম্পানি ব্যবহার করে যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডনে সম্পত্তি কেনার যে সুযোগ রয়েছে তা দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী সংগঠনগুলোর সমালোচনা করে আসছে। এসব সমালোচনার জেরে ইংল্যান্ড ও ওয়েলসে এই বছরের আগস্টে ইকোনমিক ক্রাইম অ্যাক্ট 2022 বলবৎ করা হয়। এই আইনের বিধান অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসের সম্পত্তি বা জমি ক্রয় বিক্রয় মালিকানা বদল করতে চায় এমন সকল অফশোর কোম্পানিকে ইউকে কোম্পানিজ হাউসে নিবন্ধিত হতে হবে এবং কোম্পানির বেনিফিশিয়াল ওনার বা মূল মালিকের তথ্য প্রদান করতে হবে। ইংল্যান্ড ও ওয়েলসে ইতিমধ্যেই সম্পত্তির মালিকানা আছে এমন সকল কোম্পানির ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য। এ ধরনের কোম্পানির মূল মালিকের পরিচয় 2023 সালের 1 জানুয়ারির মধ্যে নিবন্ধিত হতে হবে। লেডিবার্ড প্রপার্টিজ লিমিটেড তেমনই একটি কোম্পানি হওয়ায় এর মালিক শায়ান রহমানের মালিকানার তথ্য এই সময়ের মধ্যে নিবন্ধিত করতে হবে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত লেডিবার্ড প্রপার্টিজ যুক্তরাজ্যের কোম্পানি হাউসে নিবন্ধিত হয়নি। খ্যাতনামা দুর্নীতি বিরোধী বৈশ্বিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর যুক্তরাজ্য শাখার প্রধান তদন্ত কর্মকর্তা বেন কালডক নেত্র নিউজকে বলেন, যুক্তরাজ্যে অবস্থিত রিয়েল এস্টেট সম্পত্তির প্রকৃত মালিকানা গোপন রাখতে দীর্ঘদিন ধরে আইল অফ ম্যানের মতো গোপনীয়তার সহায়ক অধিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত কোম্পানি ব্যবহৃত হচ্ছে। বাইরের দেশে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার মতো বন্দোবস্ত সহ অন্যান্য ইস্যু যদি নতুন সম্পত্তির নিবন্ধকে তুলে ধরতে হয় তাহলে এই সংক্রান্ত বিধিবিধান কার্যকর করতে কোম্পানিজ হাউসকে প্রয়োজনীয় সহায়তা দেয়া আবশ্যক। যুক্তরাজ্যের সংসদ সদস্যের যোগসূত্র। শেখ রেহানার বিনা ভাড়ার বাড়িতে থাকা নিয়ে আরও একজন ব্যক্তি বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। তিনি হলেন তার মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের লেবার দলের সংসদ সদস্য। 2021 সালের ডিসেম্বরে টিউলিপ সিদ্দিক লেবার দলের ছায়া অর্থনীতি বিষয়ক মন্ত্রী মনোনীত হন। ছায়া অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে তার দায়িত্বের মধ্যে ছিল অফশোর কোম্পানি নিয়ে নতুন যে আইন যুক্তরাজ্যে হয়েছে সেই বিষয়ে লেবার দলের প্রতিনিধিত্ব করা। এই আইনের অধীনে অফশোর বা যুক্তরাজ্যের বাইরে অবস্থিত যেসব কোম্পানির যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে তারা তাদের মালিকের পরিচয় প্রকাশ করতে বাধ্য। টিউলিপ সিদ্দিক 2022 সালের মার্চে এক বক্তব্যে বলেন, রাশিয়া এবং অন্যান্য স্থান থেকে দীর্ঘকাল ধরে নোংরা অর্থ যুক্তরাজ্যে প্রবেশ করলেও কনজারভেটিভ দল এ নিয়ে নিষ্ক্রিয় থেকেছে।
এই কারণেই কোম্পানিজ হাউস বিষয়ক সরকারের যে প্রস্তাব তা যথাযথভাবে খতিয়ে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্য নির্বাচিত হবার আগে টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের কাজ করতেন। 2019 সালে চ্যানেল 4 নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাজ্য আওয়ামী লীগ টিউলিপের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে কাজ করেছিল। তারা লেবার পার্টির ভাড়া করা একটি অফিসও কার্যত এ কাজের জন্য নিজেদের দখলে নিয়ে নেয়। তবে টিউলিপ সিদ্দিক বলেছেন, এসব দাবি সম্পূর্ণ অসত্য। আবাসন সংকট চলাকালে অফশোর কোম্পানির মাধ্যমে লন্ডনে জমি ও বাড়ির মালিকানা থাকার বিরোধিতা টিউলিপ অনেক আগে থেকেই করে এসেছেন, অথচ তার নিজের মা ওই ধরনের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।